আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ রমজান মাসের মধ্যে নিজের পুরো পরিবর্তন করে ফেলাবা। যেই ছেলেটা সিলেবাস ঠিকমতো করেই নাই, ও পর্যন্ত চিন্তা করছিল রমজানের মধ্যে তার সিলেবাসের একটা বৃহৎ অংশ শেষ হয়ে যাবে। আজকে যখন আমি ভিডিওটা বানাইতেছি অলমোস্ট অলমোস্ট 10টা রমজান দিন শেষ, অর্থাৎ রহমতের রমাদানের টাইম অলমোস্ট শেষের দিকে। নিজেকে একটু প্রশ্ন করো তো, কতটুক কি করতে পারছো? পরের রমজান থেকে ঠিক হবে, পরের রমজান থেকে ঠিক হবে, এরকম করতেই আসো না? আচ্ছা, ২৬ ব্যাচের কত শতাংশ মানুষ এখন পর্যন্ত লক ইন করে নাই তুমি জানো? লকড ইন মানে বুঝো? লকড ইন, লকড ইন মানে কি? মানে মনে করো ভাই, আমি অ্যাডমিশন পড়বো লকড ইন ওইখানেই, আমার সিলেবাস শেষ হয় নাই, আমি সিলেবাস শেষ করব লকড ইন ওইখানে, আমার 90% শেষ, আমি রিভিশন দিব লকড ইন এখানে, আমার কিছুই শেষ হয় নাই বাট আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত ফাউন্ডেশন বিল্ড আপ করতে 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 রিভিশন দিয়ে শেষ করব লকড ইন এইখানেই। কয়জন তোমরা লকড ইন আছো বলো তো? নাকি তুমি এখনো এই একটা ধাঁচের মধ্যে পড়ে আছো যে ভাই আমি কি সেহেরির আগে পড়বো না পরে পড়বো? এক এক দিন এক একটা চিন্তা করো, দিন শেষে কোনোটাই হয় না। দুষ্ট একটা চক্রে পড়ে গেছো, একদম খুব বাজে একটা চক্র ভাই। চক্রটা তোমার আমি দেখাই, মানে আমি চাই না এটা রিপিট হোক, হইলে যেন তুমি বুঝো। ভাই খারাপ লাগে, ভাই খারাপ লাগে। তোমরা ভিডিও দেখো কিন্তু এই ধরনের কাজগুলো যে করো খারাপ লাগে। দেখো এই যে একটা চক্র দেখাই তোমাকে। তো ধরো এইটা হচ্ছে তোমার ফজরের ওয়াক্ত, ঠিক আছে? এইটা জোহরের ওয়াক্ত, এইটা আসরের ওয়াক্ত, এইটা মাগরিবের ওয়াক্ত, এইটা এশার ওয়াক্ত। তো যখন তোমার বস এই যে এখন ইফতার করছো না, এই যে ইফতার করছো, ইফতার কি এই যে মাগরিব এই টাইমটা, ইফতার টাইমে এখন তো পড়া হবে না, আমি জানি পড়তে পারবা না, হবে না। তারপরে তারাবির নামাজ নোট পড়তেই হবে। পড়ার পরে তারাবির নামাজের পরে তোমার আসবে ভাই প্রচন্ড ঘুম, মানে যারা সেহরির আগে পড়ার চিন্তা করছিল এই টাইমে তুমি দিয়ে দিবা ঘুম। সেহরির পরেও ভাই ঘুম কাটে না, এইখানেও পড়া হইতেছে না। এই টাইমে উঠা মনে করবে, তুমি মনে করো এখন এই যে উঠছো ফজরের নামাজ পড়ে এখন পুরা অ্যাওয়েক, পুরা এনার্জি নিয়ে নামবা, ধুম করে মাথার মধ্যে ক্লিক করলো যে আরে আমি তো সকালে পড়া পাবলিক না, আমি তো রাত জাগা পাবলিক, তাহলে এখন আর পড়ে কি লাভ, আজকের দিনটা তাহলে একটু কাটাই দেই, পরের এখান থেকে আবার পড়বে, যে আবার এসা থেকে ফজরের মাঝখানে পড়বো, আবার এখানে যায় না সকালে পড়াটাই হইতেছে একদম নিয়মতান্ত্রিক বিষয়, আমি তাহলে সকালে উঠে আবার পড়বো। এই চক্র দিয়ে যাচ্ছ না? এই ঘটনা কিন্তু সকালে পড়া পাবলিকরাও করতেছে, যে আচ্ছা সকালে তো পড়া হয় না, আমার তমুক ফ্রেন্ড টপার ও তো রাতে পড়ে, তা আমি রাত পর্যন্ত একটু সময় কাটাই, রাত থেকে পড়বো, একদম খায়া দেয়। বাট ওই টাইমে আসে ঘুম, আবার সকালে উঠো, ধুরো হয় না, আবার রাতে পড়বো। দুষ্টু একটা চক্রে কিন্তু লিপ্ত আছো ভাই। শয়তান নাকি বন্দি আছে, তো শয়তান আমরা আসলে কারা? পড়া হইতেছে না কেন ভাই? সমস্যাটা কোথায়? এরকম করে চলতে থাকলে এই যে 10টা রমজান শেষ হয়ে গেল, চিন্তা করো একটা নর্মাল একটা অ্যালার্মিং জিনিস চিন্তা করো। এইচএসসি 27 ব্যাচ যদি তুমি হইতা, 27 যদি হইতা, আমি তোমাকে বলবো যে তোমার নিজেকে চেঞ্জ করার জন্য আরো একটা রমজান তুমি পাবা। তুমি একটু 26 ব্যাচ হিসেবে চিন্তা করো তো বস, নেক্সট রমজানে কি তোমার কোন একটা ভার্সিটিতে থাকার কথা না? মানে নেক্সট রমাদানে কিন্তু তোমার একটা ভার্সিটি শুরু হয়ে যাবে। মানে নেক্সট রমাদান কত সালে? 27 সালে না? তো 27 সালে তুমি তোমার কোনো একটা ইউনিভার্সিটিতে তো থাকার কথা, পাবলিক হোক প্রাইভেট হোক, কোনো না কোনো একটা ভার্সিটিতে তোমার চলে যাওয়ার কথা না? তাহলে তোমার এইচএসসি একাডেমিক লাইফের লাস্ট রমজান মাস কিন্তু এইটা। তোমার জুনিয়র ব্যাচটা কিন্তু আরো একটা রমজান পাবে। আল্লাহ যেটা ক্লেম করেন যে রমাদানে যে বান্দা নিজেকে চেঞ্জ করতে পারে নাই, সে কিন্তু আসলে বাকি 11 মাসে পারবে না, এটা প্রেটি নরমাল। এই জিনিসটাও কি বুঝো না, জানো না? মানে সমস্যাটা আসলে কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম? তুমি, আমি যদি 26 ব্যাচের এখন একটা প্রবলেম এক দাগে লিখে দিতে পারি, এক দাগে, সেই প্রবলেমটা হচ্ছে এইটা যে আমি আসলে জানি না, আমি আসলে জানি না যে কি করব, জানি না কি করব। ড্যাম ড্যাম, মানে কেমনে ভাই, কেমনে জানি না কি করব, কেমনে? মানে তুমি কিভাবে জানো না তুমি কি করবা ভাই? আসলে একটু টাইম লাইন দেখি, ছোট্ট করে একটু টাইম লাইন দেখা হয়ে যাক তো, আসো তো, মানে কি অবস্থা আমাদের, আমাদের এইচএসসির কি অবস্থা একটু দেখে আসো, একটু ছোট্ট করে দেখা ফেলাই। কোথায় আছেন বস? ফেব্রুয়ারিতে আছেন? ফেব্রুয়ারিতে আছেন? ফেব্রুয়ারির সময় আছে হাতে? কয় তারিখ আজকে? আজকে হচ্ছে 27 তারিখ, 27 তারিখ ফেব্রুয়ারির। আজকে ফেব্রুয়ারির 27 তারিখ বস।
আর আছে একদিন, মানে আমার এটা আরো ক্লিয়ার মনে থাকার কথা ভাই। তোমাদের ওই যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমরা মান্থ এন্ডে ওই যে ইলেকশনের আগে একটা অফার দিছিলাম মনে আছে, ওই সিমিলার একটা অফার দিছি আমরা। ওই যে কুপন হচ্ছে FEB26, Feb26 কুপনটা, এইটাও শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি শেষ হইলে ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে যাচ্ছে। তোমার হাতে কিন্তু ফেব্রুয়ারি নাই বস, তুমি চিন্তা করো মার্চ থেকে। এখন মার্চ আসো, দেখো তো, দেখি তো আমরা মার্চ। ভাই মার্চে কি ঈদ আছে নাকি? নাকি ঈদ হয় না? মানে তুমি ঈদের দিনে তো মনে হয় পড়ো, তাই না? তো ঈদ তো নাই। সো মার্চ তো পুরাটাই পাবো, তাই না? এপ্রিল, তারপরে মে, তারপরে হচ্ছে তোমার জুন, তারপরে হচ্ছে জুলাই। আমি ধরে নিলাম কুমিল্লা বোর্ডের কথা অনুযায়ী জুলাইয়ের 16 তারিখেই এক্সাম। বস জুন মাসটা কি নিজের জন্য একটু রাখা দরকার না? মানে 2-4টা এক্সাম দেওয়া দরকার না? তাহলে জুন জুলাই কি পড়তে পারবো? জুনের লাস্ট উইকেও যদি এক্সাম হয় তাও তো জুন গন। ইভেন জুলাইতেও যদি এক্সাম হয়, জুলাই 16 তারিখে হয়, তাও তো এক্সাম, মানে জুন গন ভাই। জুন জুলাই যে লোকটা আজকে জুন জুলাই মাথার মধ্যে নিবে ভাই, এমন একটা ধরা খাবে ভাই, যারা জুন জুলাই মাথার মধ্যে রাখবা, এমন একটা ধরা খাবা কল্পনাও করতে পারবে না যে কি খায় আসলাম, কি করতে যায়, কি খায় আসলাম। জুন জুলাই মাথার বাইরে, মাথাতেও নাই। তাহলে সময় আছে কতটুকু একটু দেখি আমরা, আসো সময় আছে কতটুকু। সময় আছে বস আপনার এই যে মার্চ এপ্রিল মে, তার মধ্যে আবার সুন্দর করে এই যে মার্চের মধ্যে কি পড়ছে একটা বস, ঈদ আছে। তারপরে আবার আরো আরো একটু দেখি, রমজানের কয় মাস পরে জানে কুরবানি হয়? কুরবানির ঈদ সামনে পড়ে যাচ্ছে না? তো কয় মাস টাইম আছে বস? 3 মাস টাইম আছে। আসলে আছে 3 মাস টাইমও কিন্তু খুব কষ্টে শিষ্টে তুমি মিলাইতে পারবা। 3 মাস টাইম, চিন্তা করো 90 ডেজ টাইম, জাস্ট 90 ডেজ ভাই, 90 ডেজ, 90 দিন, 90 ডেজ। একটু ভাগ করি তো, আসো তো ছোট্ট করে ভাগ করে ফেলাই। এটা হচ্ছে ফিজিক্স, এটা ম্যাথ, এটা কেমিস্ট্রি, বায়োলজি, এইদিকে ইংলিশ বাংলা আইসিটি। হ্যাঁ ভাই, ইংলিশ বাংলা আইসিটি আমার তো মেইন টার্গেট না, আমি তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, সেখানে জিপিএ 5 পাইলেই হবে। বা আমি মেডিকেলে যাব, জিপিএ 5 পাইলেই হবে। ভার্সিটিতে যাব, জিপিএ 5 পাইলেই হবে। ওই বুয়েটের এলিজিবিলিটি তো ধরা লাগবে না এখানে। আচ্ছা ঠিক আছে, জিপিএ 5 পাবো, তাও কি ভাই 3টা সাবজেক্ট পড়তে তোমার কি 15 দিন তো যাবে নাকি? 3-5-15 দিন তো যাওয়ার কথা না? আমি 20 দিন ধরে রাখলাম, হাতে থাকে কত দাও তো? 70 দিন। 70 দিনে একটু 4টা সাবজেক্ট ঢুকাও তো ভাই, দেখি কেমনে ভরো তুমি। এখানে ঢুকাও, 70 দিনে ঢুকাও 4টা সাবজেক্ট ঢুকাও। মানে তুমি যদি 16 দিন করে চিন্তা করো, 4-16 64, আমি 17 দিন করে যদি চিন্তা করি, দেখো 20 দিনও কিন্তু নাই, 16 দিন পাবা। ওই 4-5 দিন ঈদ আছে না? তাহলে তুমি 15 দিন চিন্তা করো, 15 ডেজ। 15 দিনে কি একটা চ্যাপ্টার পড়বা? একটা চ্যাপ্টার 15 দিনে একটা চ্যাপ্টার ভাই। হ্যাঁ ভাই, 15 দিনে একটা সাবজেক্ট, গোটা সাবজেক্ট, মানে 15 দিনে 2টা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড 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 পেপার, প্রত্যেকটা 15 দিনে পড়তে হচ্ছে। কেমনে পড়বা ভাই? মানে কি পড়বা? মানে কয়টা রাইটার পড়ে যাবা? ফাউন্ডেশনই তো তোমার ঠিক মতো নাই বস। ম্যাথ সলভ করতে হবে না? টেস্ট পেপার করতে হবে না? নাকি টেস্ট পেপার যায় ওই যে জুনে পারবা? এটা কি তোমার ম্যাট্রিক লাগে ভাই? টেস্ট পেপার খুইলা দেখো তো, নিউটনের মেকানিক্সে সিকিউ পাবা 150-র কাছে। খুইলা দেখো 150টার কাছাকাছি সিকিউ পাবা তুমি জাস্ট টেস্ট পেপারে। কবে ভাই? কেমনে? কিভাবে? নিজেরা প্রশ্ন করো। এতক্ষণ পর্যন্ত আমি তোমার যে এত খারাপ করে কথাগুলো বলছি ভাই, বিশ্বাস করো, আই ফিল হার্ট যখন আমি দেখি যে তুমি রামাদানের মতো একটা মান্থকে নষ্ট করে ফেলতেছো। না করছো ইবাদত, ওই ইবাদত ঠিক মতো করো নাই, পড়ালেখাটাও কিন্তু জায়গাটা নাই। করা যায় কি? এখন কি করা যায়? রমজান তো 10 দিন গেছে, শেষ, হাতের বাইরে। রমজান হাতের বাইরে, তোমার লাইফ থেকে 10 দিন গন। হ্যাঁ, হাতের বাইরে আছে কয়দিন? রমজানটাতে যদি কামবাক দিতে চাও আছে কয়দিন? 20 দিন। ঈদের কেনাকাটা করলেও 1-2 দিন চলে যাবে। এমন কি করা যায় যে ভাই আমাকে একটা র্যাপিড রিকভারি মেথড দিয়ে যায়? আসো আমরা কয়েকটা মেথড চিন্তা করি। প্রথমে রোজা রাখার সিস্টেম, রোজা রেখে পড়ার সিস্টেম। অনেকবার ভিডিও বানাইছে, অনেকবার। চ্যানেলে স্টুডেন্ট আছে 1 লাখ খানেকের উপরে, ভিডিও দেখছে, মানে ওই ভিডিওটা ফলো করছে 1000 খানেক পোলাপায়না, করতে পারে নাই, কিছু করার নাই। ভিডিও দেখছে কিন্তু অনেক মানুষ দেখছে, 20-30 হাজার মানুষ ভিডিও দেখছে। বাট আমি কথা দিয়ে বলতে পারি 500 মানুষ হয়তো দেখছে ভিডিওটা, মানে ভিডিওটা ফলো করছে।
ভাই একদম আজকে থেকে একদম মুখস্থ রাখো প্লিজ, মানে আমি চাই না যে তুমি বারবার ধরা খাও, বারবার ধরা খাও। শোনো, যারা যারা সেহরির আগে পড়ো, অর্থাৎ রাত জাগা সেহরির আগে, যারা সেহরির আগে পড়ো, যারা সেহরির আগে পড়ো, একটা কাজ করা যাবে না, একটা কাজ, নো, একটা কাজ নো, সেটা কি? রিলস স্ক্রল করা যাবে না, মানে নো স্ক্রল, স্ক্রল করা যাবেই না, নো স্ক্রল। জাস্ট না বোধক মেনে চলো। রমজান হচ্ছে হারাম ত্যাগের মাস, সো এটা হচ্ছে তোমার জন্য হারাম বস। না, একদম না, কখন না? তারাবির নামাজ থেকে সেহরির আগ পর্যন্ত কোনো স্ক্রলিং হবে না। যারা সেহরির পরে পড়ো, অর্থাৎ ফজরের পরে পড়ো, সো রোজা আছো ভাই, অবভিয়াসলি তুমি উল্টাপাল্টা জিনিস রিলসে দেখবা না, এতটুকু এক্সপেকটেশন একজন মুসলমান হিসেবে আমি তোমার কাছে করতেই পারি। তো সেহরির পরে যারা পড়তেছো, তোমার সব থেকে বড় শত্রু কি জানো? শত্রু হচ্ছে ঘুম। রিলেট করে দেখবা এই ঘুম যদি তুমি দাও, মানে আমি টাইমটা একদম ক্লিয়ার করে দিই। ধরো তোমার এই যে ফজরের নামাজটা পড়লা, ফজরের নামাজ থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত টাইমে তুমি যদি কোনোভাবে 30 মিনিটও ঘুম দাও, তুমি দেখবা ঘুম থেকে ওঠার পরে তোমার মনে হবে তুমি মনে হয় 5 দিন ধরে না খাওয়া পানি, রোজায় ধরে। যদি তুমি সেহরির পরে পড়ার পাবলিক হও, যদি ঘুম দাও, ঘুম দিলে তোমার যেটা হবে, তোমাকে রোজায় ধরবে আর পড়া হবে না। তখন মনে হবে যে ঠিক আছে সেহরির আগে পড়বো না, তখন যে আবার স্ক্রল করবা, সারাদিন নষ্ট হয়ে যাবে। সো লক ইন গাইস, লক ইন। আজকে থেকে বুঝতে হবে আমি কোন টাইপে পড়ি, সেই টাইপে মানবো। কে কোনটা মানতেছে আমি জানি না, কোন ফ্রেন্ড কি করছে জানি না, আমি আমার টাইপ মানবো। এক চুল এদিক সেদিক হবে না। যারা সেহরির পরে পড়ো, ঘুম তোমার জন্য জোহরের আগ পর্যন্ত হারাম হিসেবে চিন্তা করবে। হারাম, যেমন পানি খাইতেছো না হারাম, ঘুমও তখন খাওয়া হারাম, ঘুম তখন দেওয়া হারাম। ঠিক একইভাবে সেহরির আগে যারা পড়তেছে বস, স্ক্রল করা যাবে না। এই দুটো জিনিস যদি মানো, তোমার রোজা ফিক্সড। প্রথম কথা, রোজা ফিক্সড। এইবার আসো ভাই, আমি প্রিপারেশন কি নিব, মানে এই টাইমটা জাগলাম, প্রিপারেশন কি নিব, প্লিজ এই জায়গাটা একটু ক্লিয়ার হই। যাদের সিলেবাস 90%-এর উপরে শেষ, তারা শুধুমাত্র এখন থেকে অ্যাডমিশন চিন্তা করো, এখন অ্যাডমিশনের প্রেপ নাও প্লিজ, কথাটা মাথায় রাখো। ভাই আমি হচ্ছে অ্যাডমিশন একটা হচ্ছে আর্লি বার্ড অফার পেয়ে ভর্তি হয়ে গেছে, হয়ে থাকো ক্লাস পরে। এখন যাদের সিলেবাস 90% হয় নাই, যাদের সিলেবাস ধরো তোমার 50%-এর আশপাশে হয়েছে, ভাই অ্যাডমিশনের দিকে ভুলেও তাকায়ও না, গেছো তো মারা, গেলেই মারা খাবা ভাই। সো মাথায় রাখো, কোর্স কিনে রাখছো, আর্লি বার্ড অফার পাইছো, অনেক ডিসকাউন্ট পাইছো, ভালো কথা। ওই কোর্স তো তোমার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে না, ওই ক্লাস তুমি পরে করবা। অ্যাটলিস্ট এখন না, এই রমজানে তো নাই, কারণ এখন এমনি সময় কম, আবার মজার খেলা, যে কয়েক ঘন্টা পড়বা অনেক বেশি ইফেক্টিভলি পড়া পসিবল। এটা রমজানের একটা বারাকা ভাই। সো আমাকে 100% ইফেক্টিভ করতে হবে। যাদের 50%-এর সিলেবাস শেষ হয় নাই, তোমার মেইন টার্গেট এখন ভাই ফাউন্ডেশন বিল্ড আপ করা। আমরা সিআরবি ভাই লঞ্চ করছি কবে বলো তো? মাসখানেক হয়ে গেছে, এখনো সিআরবির 1 ঘন্টার ক্লাসগুলো আমরা শুরু করি নাই। মার্চের 1 তারিখ বলছি, কেন বলছি? কারণ আমি চাই তুমি ফাউন্ডেশনটা ডেভেলপ করতে থাকো, যেন তুমি প্রস্তুত থাকো। কারণ সিআরবি কিন্তু 1-1.5 ঘন্টা ক্লাসের মধ্যে আমরা রেফার করে দেবো যে কতটুকু ফাউন্ডেশন দেখলে তোমার হয়ে যায়। ওই ক্লাসগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সবগুলো ম্যাথ সলভিং করে দেয়, এবং কোনটার জন্য কোন বেসিক পড়া লাগবে সেটা ওইখানেই আমরা কভার করি, যে কোথা থেকে দেখে আসবে। আমাদের ফাউন্ডেশন ক্লাস তো অনেক ছোট, দেখছো না, ছোট ক্লাস। সো তুমি যদি 50%-এর মতো আশপাশে সিলেবাস হয়ে থাকে বস, এখন ফাউন্ডেশন গ্যাদার আপ করতে হবে। সেটা যতটা কম্প্যাক্ট রিসোর্স দিয়ে হোক, সেটা ততটা ভালো। সেটা তুমি নিজে বই পড়ে করো, যেমনে করো ভাই, আমি চাই তুমি ভালো করো, যেভাবে হয়ে আসুক করে ফেলো ভাই। এটা নিয়ে আর কথা বলো না, আর কথা বইলই না। সিলেবাস ভাই 10%, তাহলে তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে একই, ফাউন্ডেশন করা। বাট ও যদি একদিনে একটা ফাউন্ডেশন ক্লাস করে, তুমি তাহলে একদিনে 2টা ফাউন্ডেশন ক্লাস করবা। ইট ইজ পসিবল। আমি তোমাকে ওয়ান শট করতে বলতেছি না, যে তুমি চিন্তা করবা যে অ্যাডমিশনে যায় কি ভাই সব পারবো। ফাউন্ডেশন ক্লাস কিন্তু ওয়ান শট না, টপিক ওয়াইজ ক্লাস। একটা টপিককে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে আমরা ভেঙে দিই। মানে একটা চ্যাপ্টারের ছোট টপিকের ক্লাস যোগ করলে মাত্র 5 ঘন্টা হয়। কোন টপিক 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম করতে করতে একটা চ্যাপ্টার টোটালে 5 ঘন্টায় শেষ। জৈব যৌগ 10 থেকে 12 ঘন্টায় শেষ ভাই। বিন্যাস সমাবেশ 5 ঘন্টা, নিউটনীয় বলবিদ্যা 4 ঘন্টা, জ্যামিতিক আলোক বিজ্ঞান 5 ঘন্টা, চুম্বকের চ্যাপ্টার এক একটা 3.5 ঘন্টা, 2 ঘন্টা, এরকম করে একদিনে চাইলেই 2টা করে
চ্যাপ্টার শেষ করা সম্ভব, যার সিলেবাস এখনো 10%-এর নিচে, প্লিজ বুঝো ভাই, প্লিজ বুঝো, দিস ইজ ইউর লাস্ট টাইম। 10টা রমজান চলে যাচ্ছে, 10টা। 26 ব্যাচ ভাই, ভিডিওটা আমি আসলে এমনি বানাইতাম না, মানে আমি জাস্ট একটা হিসাব করতেছিলাম, মানে তুমি খেয়াল করলে দেখো আমি একটা ক্যালেন্ডার, মানে আমার একটা নোট পাতা দেখতেছিলাম। আমাদের প্রত্যেকেরই জীবনের প্ল্যান থাকে। আমি কিন্তু আমার 10 রমজানের কাজ মোটামুটি আমি আমার মতো অ্যাটলিস্ট 80% করে ফেলছি, 20% মানুষ হিসেবে মিস হবে। আমি তোমাকে নিয়ে কনসার্ন, আমি একা পার হয়ে যাব, তুমি পারবা না, এটা আমি চাই না। গিভ ইট ইউর বেস্ট শট ম্যান। এই ভিডিওটার পরে টাইম নষ্ট যেন না হয়। আসসালামু আলাইকুম, টাটা।